সত্যি সত্যি তোমাকে তোমাকে যে কিভাবে আমি কংগ্রাচুলেট করবো না আমি বোঝাতে পারবো না। ইউ রিয়েলি আর দ্য টক অফ দ্য টাউন। এরকম ভাবে বলবেন না অঞ্জনদা, আমি খুবই এম্বারেস ফিল করি। রিয়েলি ইউ ডান আ মার্ভেলাস জব। তুমি জানো এক ধাক্কায় তুমি প্রথম খবরকে কোথায় পৌঁছে দিয়েছো। আর আজ সকাল থেকে আমি কতগুলো মেসেজ পেয়েছি জানো, সিএম এর অফিস থেকে, পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে, ডিজি সাহেবের কাছ থেকে। ডিজি সাহেব আসলে একটু তোমার সঙ্গে এই ব্যাপারে বসতে চাইছেন। আমার সঙ্গে কি ব্যাপারে? না, সরকার তো অনেকবার ট্রাই করেছে, মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য অনেকবার মেসেজ দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সত্যকামের কাছে পৌঁছতেই পারেনি। কিন্তু আমার সঙ্গে বসতে চাই কেন? তোমার সঙ্গে বসে হয়তো ওর ওয়্যারঅ্যাবাউটস সম্বন্ধে কিছু জেনে নিতে চাইছে। তুমি তো ডাইরেক্টলি ওর কাছে পৌঁছে গেছিলে, তাই জন্য হয়তো। অঞ্জনদা, আমি খবরের কাগজে চাকরি করি, আমি কোনো পুলিশ ইনফর্মার নই। যতদূর জানি আমার কাজটা একজন জার্নালিস্টের। সুতরাং আমি সত্যকামকে নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো পুলিশের লোক বা কোনো নেতার সঙ্গে কোনো আলোচনা করতে চাই না, আর আমি করবও না। আমি জানতাম তুমি ঠিক এই কথাটাই বলবে। এটা না বললে বরং অন্যরকম হতো। আসলে কি জানো, তোমার জায়গায় অন্য কেউ থাকলে এটাকে উপরে ওঠার একটা প্যাসেজ হিসেবে ব্যবহার করতে। আপনি কি আর কিছু বলতে চান? আমার একটা জরুরি কাজ আছে। হ্যাঁ, বলতে চাই। আসলে আসলে অন্য হাউসগুলো তো সবসময় তোমাকে অফার দিয়ে থাকে, এবারে হয়তো এরপরে আরো বেটার কোনো প্যাকেজ দিয়ে তোমাকে নিয়ে যেতে চাইবে। আপনার কি মনে হয় অঞ্জনদা, আমি শুধু প্যাকেজটার দিকে তাকিয়ে কাজটা করি? স্টিল আমি আমার দিক থেকে পুরো ব্যাপারটা জানিয়ে রেখে দিলাম। তুমি আমাদের হাউসের একজন অ্যাসেট, তোমাকে আমরা লুজ করতে চাই না। আমাকে কমপ্লিমেন্টটা দেওয়ার জন্য ধন্যবাদ। একটা কথা বলতে চাই আজকে, যতদিন আমি আমার ফুল ট্রেডিশন মেনে কাজ করতে পারবো, এই হাউস ছেড়ে আমি অন্য কোথাও যাব না, আর সেটা আমার কাছে বেস্ট প্যাকেজ। আসি। এসো। হঠাৎ জরুরি তলব? জরুরি তলব মানে? একটা পুরো দিন হয়ে গেছে হচ্ছি, তুমি নিজের থেকে আমাকে একটা ফোনও করোনি। দেখা করা তো দূরের কথা। তোমার বাড়ির লোকজনই তো বলেছিল যে বিয়ের মাত্র কটা দিন বাকি, এখন দেখা করা চলবে না। ও, আমার বাড়ির লোক যা বলেছে সেই কথাটা তুমি এখন অক্ষরে অক্ষরে পালন করছো, তাই তো? চেষ্টা করছি। আমার চোখের দিকে তাকিয়ে কথাটা বলো হচ্ছে। কি আশ্চর্য, চোখের দিকে না তাকিয়ে বললে কি এলো গেল? এসে যায়, এসে যায়, কারণ তুমি কথাটা ঠিক বলছো না। আর যদি তাই হতো, তাহলে আমি যখন এই সেম কথাটা বলেছিলাম তখন তুমি কেন প্রোটেস্ট করেছিলে বলো? ভুল হয়েছিল। অর্চি প্লিজ, তোমার কি হয়েছে সেটা কি আমি জানি না ভাবছো? সেদিন যা হয়েছে তার জন্য মায়ের হয়ে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি অর্চি। প্লিজ বোন, এই প্রসঙ্গটা থাক, এ নিয়ে আমি আর একটাও কথা বলতে চাই না। হ্যাঁ, কিন্তু এই বিষয়টা নিয়ে তো তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমার কি দোষ ছিল অর্চি? তোমার দোষ এ কথা কে বলেছে? আমি কি বলেছি? অর্চি, তুমি এভাবে কথা বললে আমার সবকিছু গন্ডগোল হয়ে যায়, তুমি বোঝো না? আর সেদিনকার ঘটনার পর আমি মায়ের উপর কিভাবে রিঅ্যাক্ট করেছি তুমি সেটা জানো? কনসিডার করছো? কি? না, তুমি বললে না যে তুমি তোমার মায়ের উপরে খুব খারাপভাবে রিঅ্যাক্ট করছো, তাই বললাম। তোমায় কেউ কিছু বললে আমার কতটা খারাপ লাগে সেটা তুমি জানো না? আজ নতুন করে জানলে? বললাম তো, এই প্রসঙ্গটা থাক। তোমার আর কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলো, আমাকে তাড়াতাড়ি অফিস পৌঁছতে হবে। আজকে একটা মিটিং আছে এডিটরের সঙ্গে। অর্চি, আমার মায়ের জন্য তুমি আমাকে ভুল বুঝছো? না, তোমাকে ভুল বুঝতে যাবো কেন? কেন? তাহলে কেন তুমি আমার সাথে এরম বিহেভ করছো? বোন, তোমার সঙ্গে আমার রিলেশন 6 বছরের উপরে হয়ে গেছে, আর এতগুলো দিনে তুমি এইটুকু কথা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি মরে যেতে পারি, কিন্তু নিজের আত্মমর্যাদা কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। আমি জানি অর্চি, আর প্লিজ তুমি মায়ের কথা কিছু মাইন্ড করো না।
আমার মা যে মানুষটা খুব খারাপ তা নয় অর্চি, কিন্তু মা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড যে কখন কাকে কোন কথাটা হার্ট করে মা সেটাই বুঝতে পারে না। জানো মন, একটা কথা এর আগেও আমার বেশ কয়েকবার মনে হয়েছে যে তোমার আর আমার মধ্যে কতগুলো এমন জন্মগত ব্যবধান রয়েছে যেগুলো হয়তো জীবনে আমি কোনোদিনও মেটাতে পারবো না। কিন্তু তোমার ব্যবহার, তোমার সহজ সরল চলাফেরায় আমি এই ব্যবধানটা প্রায় ভুলতেই বসেছিলাম। কিন্তু কাল তোমার মা আমার চোখে আঙুল রেখে আরেকবার বুঝিয়ে দিল যে তোমার আর আমার মধ্যে থাকা এই জন্মগত ব্যবধান কিছুতেই মেটবার নয়। অর্চি প্লিজ, তুমি আমার মার ব্যবহারের দায় আমার ওপর চাপিও না প্লিজ। একটা কথা তোমায় জানিয়ে রাখি, তোমার মা যেমন আমাকে জামাই হিসাবে পেয়ে খুশি নন, তোমার মাকে নিয়ে আমিও কিন্তু আদৌ হ্যাপি নই। আর তুমি জানো আমি আর্টিফিশিয়ালি কিছু করতে পারি না। আর যদি ভবিষ্যতে এই ঘটনার কোনোদিনও রিপিটেশন হয় তাহলে আমি কোনোদিনও তোমাদের বাড়ি যাব না। তাতে তুমি অসন্তুষ্ট হলে আমার কিছু করার থাকবে না। অর্চি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমার মায়ের হয়ে তোমায় কথা দিচ্ছি যে আমাদের বাড়ি থেকে কখনো তোমার সঙ্গে আর এরকম ঘটনা রিপিটেশন হবে না। প্লিজ অর্চি, তুমি একটু নর্মাল হও না। আমার যে কোন জায়গায় লেগেছে কথাটা আমি বুঝতে পেরেছি অর্চি, বিশ্বাস করো আমি মাকেও ছাড়িনি। আর তুমি জানো না, তুমি বোঝো না যে তোমার জন্য আমি পুরো পৃথিবীটাকে একদিকে করে দিতে পারি। চলো মন, এবারে উঠতে হবে, আজ সত্যি খুব তাড়া আছে। সত্যকামের ইন্টারভিউটা পড়লাম, আমার কাছে কত যে ফোন এসেছে তুমি ভাবতে পারবে না। তোমার SMS পেয়েছিলাম, তাও একবার আমাকে ফোন ব্যাক করোনি। এরম একটা দুঃসাহসিক কাজের জন্য যে আমি তোমাকে কনগ্রাচুলেট করব সেটার সুযোগও তুমি আমাকে দিলে না। মন, তুমি জানো যে এসব ব্যাপারে বেশি ফর্মালিটি করলে আমার খুব অস্বস্তি হয়। এটা আমার কাজ, আমার প্রফেশন, আর আমার কাজ নিয়ে বেশি বাড়াবাড়ি না করলে আমার ভালো লাগবে। অর্চি, তোমার জন্য যে আমার কি গর্ব, কি অহংকার অর্চি। চলো এবার ওঠা যাক। অর্চি, কি হলো? কিছু না। হাতটা ধরে থাকতে ইচ্ছা করছে। ও কোথায় যাচ্ছে? আমি যাব ক্লাই রে বড় মা। আমি ঘরকে থাকি কিনা? না, তুমি ঘরকে থাকবে নাই। চলো চলো চলো, ওটো ওটো ওটো, গাড়িতে গিয়ে ওঠো তো। আমার কথাটা শুনলে না তো? দেখো, এর জন্য না আবার অন্য মাসুল দিতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু